জীবনের এই দীর্ঘ পথে আমরা সবাই একটা দুর্গ খুঁজি, একটা বিশ্বস্ত কাঁধ, একটা নির্ভরতার দেওয়াল। আমরা ভাবি এই মানুষটা, এই বন্ধুটা সেই আমার দুর্গ। আমরা তাকে আমাদের সব গোপনীয়তা দেই, আমাদের সব দুর্বলতা তার সামনে মেলে ধরি। আমরা ভাবি পৃথিবী উল্টে গেলেও সে আমার পাশে থাকবে। কিন্তু কি হয় তখন, যখন আপনি দেখেন শত্রু বাইরের থেকে নয়, শত্রু আপনার সেই দুর্গের ভেতর থেকেই আক্রমণ করছে? যখন আপনি দেখেন আপনার পিঠে যে ছুরিটা বিঁধেছে সেই হাতটা আপনার সবচেয়ে চেনা, আপনার সেই বন্ধুর হাত। এই যে বিশ্বাসের সমাধি, এই যে হৃদয়ের সবচেয়ে নরম জায়গাটাতে পাওয়া এক গভীর ক্ষত, এই যন্ত্রণা কি আপনি কাউকে বোঝাতে পারেন? আপনি কি ভাবছেন এই পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করার নেই? আজকের কথাগুলো সেই সব ক্ষতবিক্ষত হৃদয়ের জন্য যারা বন্ধুত্বের নামে প্রতারিত হয়েছেন, সেসব আত্মার জন্য যারা তাদের সবচেয়ে ভরসার জায়গাটা থেকে এমন আঘাত পেয়েছেন যে মানুষের ওপর থেকেই হয়তো তাদের বিশ্বাস উঠে গেছে। আজ আমরা কথা বলবো এই পৃথিবীর অন্যতম কঠিন এক পরীক্ষা, কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতা নিয়ে। আমরা জানার চেষ্টা করব কেন এই আঘাত এত যন্ত্রণাদায়ক, আর যখন এমন আঘাত আসে তখন একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি? আমরা কি প্রতিশোধ নেব? আমরা কি হতাশায় ডুবে যাব? নাকি আমরা এমন এক নবীর গল্পের মাঝে সান্ত্বনা খুঁজব যাকে তার বন্ধুরা নয়, তার আপন ভাইয়েরা, রক্তের সম্পর্কের ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল? আজ আমরা নবী ইউসুফ আলাইহিসসালামের গল্প থেকে শিখব কিভাবে বিশ্বাসঘাতকতার এই গভীর অন্ধকার থেকেও আল্লাহর রহমতের আলো খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonto.com। বন্ধু, এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে কতখানি ভরসা, কতখানি নির্ভরতা। বন্ধু তো সেই যার কাছে আমরা আমাদের হৃদয়ের সকল গোপন কথা খুলে বলি, যার কাছে আমরা আমাদের দুর্বলতা প্রকাশ করতে ভয় পাই না, যার কাঁধে মাথা রেখে আমরা নিশ্চিন্তে কাঁদতে পারি। আমরা ভাবি এই মানুষটা অন্তত আমাকে বুঝবে, আমাকে রক্ষা করবে। আর ঠিক এই কারণেই যখন সেই বন্ধুটি আমাদের গোপন কথাগুলো ফাঁস করে দেয়, আমাদের দুর্বলতার সুযোগ নেয়, অথবা আমাদের পিঠে ছুরি মারে, তখন এই আঘাতটা আর শুধু আঘাত থাকে না, সেটা আমাদের মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। আমরা শুধু একজন বন্ধুকেই হারাই না, আমরা আমাদের বিশ্বাস করার ক্ষমতাটাকেও হারিয়ে ফেলি। আমরা নিজেদেরকে বোকা ভাবতে শুরু করি, কেন আমি এত বিশ্বাস করলাম, কেন আমি তাকে চিনতে পারলাম না। এই অপরাধ বোধ আর হতাশা আমাদেরকে একাকিত্বের এক গভীর গর্তে ঠেলে দেয়। আমরা হয়তো ভাবি আমার সাথেই কেন এমন হলো, কিন্তু আপনি যদি ভাবেন এই যন্ত্রণা শুধু আপনার একার, তাহলে আপনি ভুল ভাবছেন। এই বিশ্বাসঘাতকতার পরীক্ষা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদেরকেও দিতে হয়েছে, আর তাদের মধ্যে ধৈর্যের যে অবিশ্বাস্য উদাহরণ আমরা পাই, তাই হতে পারে আমাদের এই ক্ষত সারানোর সবচেয়ে বড় মলম। আপনি হয়তো একজন বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছেন, কিন্তু একবার ভাবুন তো নবী ইউসুফ আলাইহিসসালামের কথা। তার সাথে কারা বিশ্বাসঘাতকতা করেছিল? কোনো দূরের শত্রু না, তার আপন ভাইয়েরা, একই বাবার সন্তান, যারা একসাথে বড় হয়েছে, একসাথে খেলাধুলা করেছে। তারাই তাদের ছোট ভাই ইউসুফ আলাইহিসসালামের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার বাবার ভালোবাসা সহ্য করতে না পেরে কি সিদ্ধান্ত নিয়েছিল? আল্লাহ কোরআনে তাদের সেই ভয়ঙ্কর কথোপকথন তুলে ধরেছেন। তাদের একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো দূরবর্তী স্থানে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার মনোযোগ শুধু তোমাদের দিকেই নিবদ্ধ হবে। সূরা ইউসুফ আয়াত 9। আল্লাহু আকবার। আপনার বন্ধু হয়তো আপনার সম্পর্কে মিথ্যা বলেছে, আপনার ক্ষতি করেছে, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে হত্যার পরিকল্পনা করেছিল। তারা তাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এক নির্জন গভীর কূপে ফেলে দিয়েছিল। একবার কল্পনা করুন সেই ছোট্ট শিশুটির মনের অবস্থা, যে ভাইদের সে ভালোবাসত, বিশ্বাস করত, তারাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, এর চেয়ে বড় যন্ত্রণার কি হতে পারে?
এই ঘটনা আমাদের কি শেখায়? এটা শেখায় যে মানুষ পরিবর্তনশীল, মানুষের অন্তর অত্যন্ত অস্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আদম সন্তানের অন্তরসমূহ পরম করুণাময়ের আঙুলসমূহের মধ্যে একটি মাত্র অন্তরের ন্যায়। তিনি যেমন ইচ্ছা তা পরিবর্তন করেন। সহিহ মুসলিম 2654। আজ যে আপনার বন্ধু, কাল সে দুনিয়ার মোহে পড়ে বা হিংসার বশবর্তী হয়ে বা শয়তানের প্ররোচনায় আপনার শত্রু হয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক নয়। আল্লাহ কোরআনে বলেছেন, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সূরা আন-নিসা আয়াত 28। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা এই দুর্বল পরিবর্তনশীল মানুষের ওপর আমাদের সমস্ত আস্থা, সমস্ত নির্ভরতা স্থাপন করে ফেলি। আমরা ভুলে যাই একমাত্র অপরিবর্তনীয়, একমাত্র চিরস্থায়ী, একমাত্র ধ্রুব সত্তা হলেন আল্লাহ। ইসলাম আমাদেরকে মানুষের ওপর থেকে ভরসা তুলে নিতে বলে না, কিন্তু ইসলাম বলে তোমার চূড়ান্ত ভরসা বা তাওয়াক্কুল থাকতে হবে একমাত্র আল্লাহর ওপর। যখন আপনার ভরসার কেন্দ্রবিন্দু হবে আল্লাহ, তখন মানুষের আসা যাওয়া, তাদের বদলে যাওয়া কোনো কিছুই আপনার ভেতরে শান্তিকে কেড়ে নিতে পারবে না। যখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা হয়, তখন আপনার করণীয় কি? আপনি কি প্রতিশোধ নেবেন? আপনি কি তার নামে পাল্টা বদনাম করে বেড়াবেন? না। দেখুন নবী ইয়াকুব আলাইহিসসালাম কি করেছিলেন। যখন তার ছেলেরা ইউসুফ আলাইহিসসালামের রক্তমাখা জামা নিয়ে এসে মিথ্যা গল্প শোনালো, তিনি কি জানতেন না তারা মিথ্যা বলছে? তিনি জানতেন, কিন্তু তিনি কি তাদের সাথে ঝগড়া করেছিলেন? তিনি কি বলেছিলেন তোমরাই আমার ইউসুফকে মেরে ফেলেছ? না, তিনি এক অবিশ্বাস্য ধৈর্যের পরিচয় দিলেন। তিনি বললেন, আমি সুন্দর ধৈর্য ধারণ করব। সূরা ইউসুফ আয়াত 18। আর তিনি তার অভিযোগটা কার কাছে করলেন? তিনি বললেন, আমি আমার অসহনীয় দুঃখ ও কষ্টের অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি। সূরা ইউসুফ আয়াত 86। এটাই হলো আপনার জন্য প্রথম এবং প্রধান শিক্ষা। যখন আপনার বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন মানুষের কাছে তার নামে অভিযোগ করে বেড়াবেন না। গীবত করে পাল্টা বদনাম করে নিজের আমলনামাকে ভারী করবেন না। সে তার পাপের বোঝা বহন করবে, আপনি কেন তার পাপের অংশীদার হবেন? আপনি সবরে জামিল ধারণ করুন, আর আপনার সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা, সমস্ত অভিযোগ নিয়ে যান আপনার রবের কাছে। সেজদায় গিয়ে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি কষ্ট পেয়েছি, সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। তুমি আমার একমাত্র সাক্ষী, তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার জন্য যথেষ্ট। আর দেখুন আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে কূপে ফেলেছিল তাকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ কি করলেন? আল্লাহ সেই কূপ থেকে তাকে উদ্ধার করলেন, মিশরের এক মন্ত্রীর ঘরে পৌঁছে দিলেন, তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন এবং অবশেষে তাকে মিশরের শাসক বানালেন। যে ভাইয়েরা তাকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই একদিন তার সামনে সাহায্য প্রার্থী হিসেবে এসে দাঁড়ালো। আল্লাহ কোরআনে বলেছেন, আর আল্লাহ তার কার্যে অপ্রতিহত বা তার পরিকল্পনা বাস্তবায়নে বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা ইউসুফ আয়াত 21। হে আমার ভাই, আমার বোন, যে বন্ধুটি আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে হয়তো ভাবছে সে জিতে গেছে, সে আপনাকে ছোট করে দিয়েছে, কিন্তু সে জানে না সে হয়তো আল্লাহরই কোনো এক মহান পরিকল্পনার অংশ হয়ে কাজ করছে। সে হয়তো আপনাকে কূপে ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহ হয়তো এই কূপের মধ্য দিয়েই আপনাকে আপনার মিশরের সিংহাসন, আপনার জীবনের শ্রেষ্ঠতম সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন। হতে পারে আল্লাহ এই বিশ্বাসঘাতকতার মাধ্যমে আপনাকে এমন এক জগৎ থেকে সরিয়ে আনছেন যা আপনার জন্য ক্ষতিকর ছিল। হতে পারে তিনি আপনাকে এমন কিছু মানুষের সঙ্গ থেকে বাঁচিয়ে নিলেন যারা আপনার ঈমান নষ্ট করে দিত। হতে পারে তিনি আপনাকে শেখাতে চাইলেন, হে আমার বান্দা, সৃষ্টির ওপর ভরসা করা বন্ধ করো, শুধু আমার উপর ভরসা করো। এই কষ্টটা, এই বিশ্বাসঘাতকতাটা, এটা হয়তো আপনার জন্য ছদ্মবেশী রহমত। আর এই পরীক্ষার চূড়ান্ত ধাপ কি? তা হলো ক্ষমা। নবী ইউসুফ আলাইহিসসালাম যখন তার সেই ভাইদেরকে পেলেন যারা তার জীবনটা প্রায় শেষ করে দিয়েছিলেন, তখন তিনি কি করেছিলেন? তিনি প্রতিশোধের আগুন নেভাতে পারতেন, কিন্তু তিনি মহত্বের সেই শিখরে আরোহণ করলেন যা কিয়ামত পর্যন্ত এক নিদর্শন হয়ে থাকবে। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত 92। এটা হয়তো খুব কঠিন,
যে আপনাকে এত বড় আঘাত দিয়েছে তাকে ক্ষমা করা সহজ নয়। কিন্তু মনে রাখবেন, ক্ষমা করা মানে এই নয় যে আপনি যা হয়েছে তা ভুলে গেছেন বা যা হয়েছে তা ঠিক ছিল। ক্ষমা করা মানে হলো আপনি প্রতিশোধের বোঝাটা নিজের কাঁধ থেকে নামিয়ে ফেললেন। আপনি নিজের হৃদয়ের শান্তির জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অপরকে মুক্তি দিলেন। আল্লাহ কোরআনে মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনিনদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করার দ্বারা আল্লাহ বান্দার সম্মানই বৃদ্ধি করেন। সহিহ মুসলিম 2588। সুতরাং যখন আপনার বন্ধু শত্রু হয়ে যায়, ভেঙে পড়বেন না। এটাকে আপনার জীবনের শেষ মনে করবেন না। এটাকে আপনার ঈমানের পরীক্ষা হিসেবে গ্রহণ করুন। ধৈর্য ধরুন, আপনার অভিযোগ আল্লাহর কাছে পেশ করুন, আর আল্লাহর নিখুঁত পরিকল্পনার উপর আস্থা রাখুন। তিনি আপনার এই কথা বৃথা যেতে দেবেন না। তিনি আপনাকে অবশ্যই এর চেয়েও উত্তম কিছু দান করবেন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। হে আল্লাহ, হে আল জব্বার, হে আল ওয়াকিল, হে আল ওয়ালি, আমরা তোমার সেই বান্দা যাদের হৃদয় আজ কাছের মানুষের বিশ্বাসঘাতকতায় ক্ষত বিক্ষত, যাদের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই ভাঙা হৃদয়গুলোকে তোমার রহমত দিয়ে মেরামত করে দাও। তুমি আমাদের অন্তরে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতো সবরে জামিল দান করো। আমাদেরকে সেই তৌফিক দাও যেন আমরা আমাদের কষ্টের অভিযোগ মানুষের কাছে না করে শুধু তোমার কাছেই করতে পারি। হে রব, তুমি আমাদেরকে নবী ইউসুফ আলাইহিস সালামের মতো ক্ষমা করার মহৎ হৃদয় দান করো। আমাদের অন্তর থেকে প্রতিশোধের আগুন নিভিয়ে দাও এবং বিদ্বেষ থেকে পবিত্র করো। হে আল্লাহ, তুমি আমাদের দেখিয়ে দাও কিভাবে এই আঘাতের মাঝেও তোমার কল্যাণ লুকিয়ে আছে। তুমি আমাদের হাত ধরে এই অন্ধকার কূপ থেকে বের করে তোমার রহমতের আলোয় পৌঁছে দাও। তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদের সর্বোত্তম বন্ধু। আমিন ইয়া রাব্বুল আলামিন।